Dois, tô. Dois. هلا. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله صلى الله عليه وسلم أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة من يطع الله ورسوله فقد رشد نحمده ونصلي رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم على سيدنا محمد وعلى آل سيدنا মাওলানা। দুরূদ শরীফ এমন একটা জিনিস, এই দুরূদ শরীফটা মহব্বতের সাথে পড়তে হবে। শুধু মহব্বতের সাথে নয়, তাজিমের সাথে পড়তে হবে। কারণ পবিত্র কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক বলছেন, আমার বন্ধুর উপরে যেই বান্দাটা একটা বার ভালোবাসার সাথে তাজিমের সাথে আমার বন্ধুর উপরে একবার দুরূদ শরীফ পড়বে, আমি আল্লাহ আমার ওই বান্দার উপরে 10টা নেকি দান করে দিই। বলেন না সুবহানাল্লাহ। সুতরাং তাই নয়, আমি আমার ওই বান্দার 10টা গুনাহ মাফ করে দিই। বলেন না সুবহানাল্লাহ। তাহলে যেহেতু কষ্ট করে জান্নাতের বাগানে আসছেন, জবাবটা ছেড়ে সকলেই মহব্বতের সাথে বলেন আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ
वाला सैयदीना मौलाना बारी बारी करो रे मन সেই বাড়ি তোর আপন নাম আপন বাড়ি কবর দেশে মাটি হবে বিছানা আল্লাহ সাল্লি আলা সাইয়্যিদিনা محمد وعلى آل سيدنا لا إله لا إله لا إله لا إله لا إله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد لا إله إلا الله لا إله لا إله আমরার মনের বেদনা আল্লাহ বুঝাইলে কেউ বোঝে না হায়রে শুনাইলে কেউ না সুরের সাহিব মদিনা লা ইলাহা لا إله আসিয়া বলে আল্লাহ আল্লাহ ফেরাউনে দিল কতই জ্বালা আসিয়া বলে আল্লাহ ফেরাউনে দিল আমার আল্লাহ ডাক দিয়া কয় আমার আল্লাহ কয় আসিয়া তোর নাই কোনো চিন্তা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসুন একটু সময় জিকির করি আল্লাহ 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 নবীর নামের প্রেমমালা নবীর নামের প্রেমমালা গলায় আমরা দিলাম তাই তো নবী আমরা আপনার দিওয়ানা আল্লাহ নূর কদমে চুমু দিব নূর কদমে চুমু দিব ও গো মায়ার নবীজি তাই তো আমরা গুনাহগার গো তাই তো আমরা
গুনাহগার গো নবী আপনার দিওয়ানা পার করিও হাসরের ময়দান আল্লাহ আল্লাহ কবে জানি পূরণ হবে কবে জানি পূরণ হবে দেখব সোনার মদিনা আল্লাহ আল্লাহ নবী নামের প্রেম মালা নবী নামের প্রেম মালা দিলাম আমরা গুনাহগার তাই তো নবী আমরা আপনার দিওয়ানা আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত অত্র এলাকার সম্মানিত মুরব্বী বাবারা, আমার সামনে উপবিষ্ট ছোট ছোট যুবক ভাইয়েরা এবং মুরব্বী বাবারা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সকলের প্রতি আমি গুনাহগারের সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা কি বেজার আছেন নাকি? সালাম উত্তর না দিলে হইব? এতগুলো মানুষ সালামের উত্তরটা দিলে আপনাদের আওয়াজটা আমার আল্লাহর কাছে বেশি প্রিয় হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ। অমৃতা কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে 51তম বার্ষিক সুন্নি মহাসম্মেলন। উক্ত সুন্নি মহাসম্মেলনে যিনি আজকের সভাপতির দায়িত্বে রয়েছেন জনাব মোহাম্মদ সুন্দর আলী সাহেব অমৃতা, সহসভাপতির দায়িত্বে রয়েছেন জনাব মোহাম্মদ লুলুমিয়া সাহেব অমৃতা। আজকের এই মাহফিলের যিনি প্রধান অতিথি, ইসলামিক ফাউন্ডেশনের কর্তৃক নির্বাচিত পটভূমি ইসলামের বিভাগের শ্রেষ্ঠ ইমাম এবং আমার প্রাণপ্রিয় গার্জেন শ্রদ্ধাভাজন হযরত মাওলানা মুফতি আব্দুল মজিদ সাহেব ফিরোজপুরি। বলেন না সকলে আলহামদুলিল্লাহ। এবং আজকের মাহফিলে যিনি বিশেষ অতিথি হিসেবে তাকরীর পেশ করিবেন সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা হযরত মাওলানা মুবারক হোসেন সুরে বেলালী সাহেব মাদ্দাজিউল আলী। আজকের যিনি প্রধান বক্তা দায়িত্বে রয়েছেন হযরত মাওলানা সুমধুর কণ্ঠের অধিকারী হাফেজ কারি আল আমিন হোসেন সাহেব খতিব অমৃতা কেন্দ্র জামে মসজিদ। আমার বন্ধুবর, আল্লাহ পাক ওনার হায়াতের মধ্যে ওনার ইলমের মধ্যে বরকত দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক যেন এই মাহফিলের মধ্যে যে আলোচকবৃন্দ রয়েছেন সকলকেই সহি সালামতে আজকের এই অমৃতা 51তম বার্ষিক সুন্নি মহাসম্মেলনে আসতে পারেন এবং আপনাদের সাথে উপস্থাপনা বক্তব্য দিতে পারেন। আল্লাহ পাক যেন সেই তৌফিকটুকু আমাদের প্রত্যেকের দান করুন, আল্লাহুম্মা আমিন। পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে আমি আপনাদের মধ্যে তেলাওয়াত করেছিলাম। এই তেলাওয়াতের মাধ্যমে আল্লাহ বলে দিয়েছেন, দুনিয়ার বান্দারা, ও দুনিয়ার গুনাহগার বান্দারা, তোমরা শুনে রাখো, তোমরা জীবন চলার পথে আমি আল্লাহ তোমাদেরকে অনেকটা দিক নির্দেশনা দিয়েছি। আবার দুনিয়ার মধ্যে চলাফেরার ক্ষেত্রে আমি আল্লাহ তোমাদেরকে ওই রাস্তায় চলার জন্য নিষেধ করে দিয়েছি। এখন প্রশ্ন হলো, সাহাবীরা মসজিদুন নববীতে আমার রাসূলকে জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওগো মায়ার নবী, দুজাহানের বাদশা নবী, আল্লাহ যে বলেছেন আপনার উম্মতের জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে কিছু সংখ্যক আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা বলে দিয়েছেন আপনার গুনাহগার উম্মতরা কিভাবে দুনিয়ার মধ্যে চলবে, কিভাবে দুনিয়ার মধ্যে চলাফেরা করবে, আর কোন চলাফেরাটা আমি আল্লাহর কাছে বেশি পছন্দ হয়ে যায়, আমি নবীর কাছে বেশি পছন্দ হয়ে যায়, এমন কোন চলাফেরার কথা আমার আল্লাহ পাক বলে দিয়েছেন। তখন আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, দুনিয়ার মানুষরা তোমরা শুনে রাখো, আমি আল্লাহ তোমাদেরকে অনেক মায়া করে সৃষ্টি করেছি, আমি আল্লাহ তোমাদেরকে অনেক দয়া করে সৃষ্টি করেছি, এত ভালোবাসা তোমাদেরকে সৃষ্টি করেছি, যার কারণে আমি আল্লাহ
প্রত্যেকটা মানুষের মধ্যে, প্রত্যেকটা জীবের মধ্যে আমি আল্লাহ তোমাদেরকে শ্রেষ্ঠ বলে ঘোষণা করে দিয়েছি। বলেন না সুবহানাল্লাহ। যাই হোক, আলহামদুলিল্লাহ, আজকের যিনি আমাদের প্রধান অতিথি সাহেব, এই নবীগঞ্জের কৃতি সন্তান এবং আমাদের বাহুবল নবীগঞ্জের আসলে যিনি বিএনপি পদপ্রার্থী, আমার প্রাণপ্রিয় শ্রদ্ধাভাজন বাজান জনাব মোহাম্মদ সুজাত মিয়া সাহেব, উনি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। আল্লাহ পাক উনার হায়াতের মধ্যে বরকত দান করে, সব আল্লাহুম্মা আমিন। উনি আপনাদের মধ্যে এসেছেন দোয়া চাওয়ার জন্য। ইনশাআল্লাহ অল্প কিছুর মধ্যে উনি আপনাদের মধ্যে উপস্থিত হবেন এবং উনি আপনাদের কাছে দোয়া চাইবেন। আল্লাহ পাক যেন ওনার মনে আশা কবুল করেন, সব আল্লাহুম্মা আমিন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া কোম, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া। আমি যেই কথাটা আপনাদের সামনে বলতেছিলাম, আল্লাহ পাক আমাদেরকে অনেক মায়া করে সৃষ্টি করেছেন। আল্লাহ পাক অনেক মায়া করে সৃষ্টি করেছেন, কারণ এই সৃষ্টির মধ্যে আল্লাহ পাক সবকিছু সৃষ্টি করেছেন। সবকিছুর মধ্যে আল্লাহ পাক আমাদেরকে ঘোষণা করে দিয়েছেন প্রত্যেকটা সৃষ্টির সেরা শিব হলো আমার মানুষ। বলেন না সুবহানাল্লাহ। এইরকম ভাবে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর কাছে প্রশ্ন করলেন, ওগো আল্লাহ, আপনি যে মানুষকে এতটা উপরে তুলে দিলেন, আপনি যে মানুষকে এতটা শ্রেষ্ঠ বলে ঘোষণা করে দিলেন, আল্লাহ এই মানুষকে শ্রেষ্ঠ বলা ঘোষণার কারণ কি হলো আপনি আমাকে বলে দিন। জিবরাইল আলাইহিস সালাম যখন এই কথা আল্লাহকে বললাম, আমার আল্লাহ ডাক দিয়ে কয়, ওরে জিবরাইল, আমি কেন মানুষকে শ্রেষ্ঠ বানিয়ে দিয়েছি? আমি কেন মানুষকে শ্রেষ্ঠ ঘোষণা করে দিয়েছি? তাহলে তুমি শুনে রাখো, তুমি যাও মদিনাতুল মুনাওয়ারায়, এই জায়গার মধ্যে একটা মসজিদ রয়েছে, যে মসজিদের নাম হলো মসজিদে নববী। কি মসজিদে নববী? ওই মসজিদের মধ্যে যাবা, যে ওই মসজিদের মধ্যে আমার গুনাহগার বান্দারা তারা নামাজ পড়তে থাকবে। নামাজ পড়ার শেষে সকল মানুষ যখন বের হয়ে আসবে, এইরকম মানুষের মধ্যে একজন মানুষ রয়েছে বৃদ্ধ মানুষ, যে মানুষটা বয়স্ক মানুষ, ওই মানুষটা সকলের শেষে বের হবে। তুমি ওই মানুষের কাছে গিয়ে জিজ্ঞাসা করবা, তুমি যেটা চাও সেই বিষয় জিজ্ঞাসা করবা, তাহলে বুঝতে পারবা আমি আল্লাহ কেন মানুষকে সৃষ্টি করে দিয়েছি। বলেন না সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম ওই মসজিদুন নববীতে মানব সুরতে যখন গেল, মানব সুরতে মসজিদে পুরার মধ্যে দাঁড়িয়ে রইলেন। সকল মুসল্লি বের হয়ে গেল, সবার শেষে একজন মুসল্লি বের হলেন, যিনি হলেন ইসলামের প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। বলেন না সুবহানাল্লাহ। ওই জায়গার মধ্যে যখন আবু বকর সিদ্দিক যখন বের হলো, জিবরাইল মানব সুরতে ওই আবু বকর সিদ্দিকের সামনে গিয়ে বলল, হে আমার আল্লাহর বান্দা নবীর উম্মত, আমি তোমার কাছে একটা জিনিস জানার জন্য এসেছি, তুমি কি আমাকে উত্তর দিবা? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলেন, কি প্রশ্ন উত্তর আমি দিব, তুমি আমাকে বলো। জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন, আমি আপনার কাছে একটা জিনিসের জন্য আসছি। জিবরাইল আলাইহিস সালামের সাথে আমার দেখা করা অনেক ইচ্ছা। বলেন না সুবহানাল্লাহ। যে লোকটা প্রশ্ন করেছে সেই নিজে হলো জিবরাইল। আবার মানব কর্তা এসে বলতেছে, জিবরাইলের সাথে আমার অনেক কথা রয়েছে, আপনি জিবরাইলকে আমার কাছে ডেকে এনে দিন। এই কথা শোনার পর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা জিবরাইলকে বললেন, আচ্ছা বাবা, তুমি দাঁড়াও, আমি মসজিদ থেকে 2 রাকাত নফল নামাজ পড়ে আসি। যখন আবু বকর মসজিদের মধ্যে চলে গেলেন 2 রাকাত নফল নামাজ পড়ার জন্য, ওই জায়গার মধ্যে যখন গেলেন 2 রাকাত নফল নামাজ পড়ে মসজিদ থেকে বের হয়ে যখন আসলেন, আসার পর ওই লোকটাকে বলতেছেন, ওরে বাবা, তুমি শুনে রাখো, আমি আল্লাহর এমন কোন জায়গা বাদ রাখি নাই, 7 আসমান 7 জমিন সব জায়গা ঘুরিয়ে ফেলেছি, আমি জিবরাইলের কোনো দেখা পাই নাই। বলেন আল্লাহু আকবার। এই মুহূর্তে
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই ব্যক্তিটা প্রশ্ন করেছিল ওই ব্যক্তির হাতটার মধ্যে ধরে এইভাবে ধরলেন, ধরে বলতেছেন আমি তোমাকে একটা কথা বলতে চাই। তখন ওই লোকটা বলল কি কথা আপনি আমাকে বলতে চান? তখন ওই লোকটা বলল আবু বকর সিদ্দিক বলতেছেন আমি যদি কোনো ভুল যদি না করে থাকি তাহলে আমার মনে হয় তুমি জিবরাইল আলাইহিস সালাম। বলেন না সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম অবাক হয়ে গেলেন, আমি মানব করতে আসলাম, আবু বকর সিদ্দিক আমাকে কিভাবে চিনলো, আমাকে কি করে চিনলো? ওই লোকটা জিবরাইল আলাইহিস সালাম জিজ্ঞেস করলো হে আবু বকর তুমি আমাকে কিভাবে চিনলাই? তখন আবু বকর ডাক দিয়া বলে যেই নবীজির পাশে যেই নবীজির হিজরতের সময়, যেই নবীজির দুঃখের সময় আর নবীজির পাশে কেউ ছিল না, আমি আবু বকর ওই নবীজির পাশে থাকার কারণে আমার আল্লাহ আমাকে এমন পাওয়ার দিয়েছে তুমি জিবরাইলকে চিনতে আমার একটা সেকেন্ড সময় লেগে। আপনি মানুষকে এত দাবি করেছেন সেটা আমি আগে জানতাম না। আমি যেহেতু আবু বকরের কাছে গিয়েছি, যখন আমি আবু বকরকে গিয়ে বললাম জিবরাইলের সাথে আমার অনেক কথা রয়েছে, আপনি জিবরাইলকে আমাকে ডাক দিয়ে দিন। আপনার আবু বকর মসজিদের মধ্যে 2 রাকাত নফল নামাজ পড়লো। এই নফল নামাজের মধ্যে 7 আসমান 7 জমিন সে তুকে একবারে শেষ করে দিল, কিন্তু আমি জিবরাইলের দেখা পাইল না। হঠাৎ করে ওই আবু বকর আমার ডান হাতের মধ্যে ধরে বলতেছে আমি তোমাকে একটা কথা বলি, যদি তুমি মনে করে কিছু না করো। তখন ওই লোকটা বলল কি কথা? তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু অনায়াসে বলে দিয়েছে তুমি হইলেই জিবরাইল। বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়া বলেন জিবরাইল এখন বুঝছুনি আমি কেন মানুষকে এত দামি করেছি? কারণ দুনিয়ার মধ্যে আমার উম্মতের মধ্যে 73টা দল হবে, এর মধ্যে 72টা দলের চোখ অন্ধ হয়ে গেছে। লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমি আল্লাহ ঘোষণা করে দিয়েছি, আমি আল্লাহ তাদের অন্তরের মধ্যে মোহর করে দিয়েছি। কারণ হলো তারা আমার ওলিদের শানে বিরোধিতা করবে, তারা আমার নবীর শানে বিরোধিতা করবে, তারা পাক পাঞ্জাতনের শানে বিরোধিতা করবে, যার কারণে আমি আল্লাহ তাদের অন্তরের মধ্যে মোহর মেরে দিয়েছি। আরেকটা দল হলো ওই দলটা আমি আল্লাহর কাছে এতটা প্রিয়, শুধু আমি আল্লাহর কাছে প্রিয় নয়, ওই দলটা আমার বন্ধুর কাছেও বেশি প্রিয়। বলেন না সুবহানাল্লাহ। আজকে এই মাহফিলের মধ্যে দেওয়া হয়েছে 51তম বার্ষিক সুন্নি মহাসম্মেলন। এখানের মধ্যে একটা নাম রয়েছে সুন্নি মহাসম্মেলন। এখন সুন্নি মহাসম্মেলন বলতে কি বোঝায়? আমার নবীজির দুনিয়ার মধ্যে চলাফেরা করার ক্ষেত্রে নবীজির যে সুন্নাত রয়েছে, এই সুন্নাত একমাত্র আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী যারা, তারাই সঠিকভাবে আদায় করে। বলেন না সুবহানাল্লাহ। এইরকম ভাবে যখন আমার আল্লাহর সাথে জিবরাইলের যখন কথা হলো, কথা বলার পর আমার আল্লাহ বললেন ওরে জিবরাইল তুমি কি শুধু একজন আবু বকরের কাহিনী দেখেছো? তাহলে তুমি কি আরেকজনের কাহিনী দেখবা? জিবরাইল আলাইহিস সালাম ডাকিয়া বলে ওগো আল্লাহ আপনার একজন বান্দার যদি এত পাওয়ার থাকে তাহলে জানি না 2 নাম্বার বান্দার কত পাওয়ার থাকে। বলেন না আল্লাহু আকবার। এইরকম বলার পর আমার আল্লাহ ঘোষণা করে দিলেন জিবরাইল তুমি ছায়া দেখো ইসলামের দ্বিতীয় খলিফা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলেন না সুবহানাল্লাহ। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন গভীর রাতে হাঁটতে হাঁটতে ওনার গ্রামের মধ্যে হাঁটাফেরা করতেছেন। হঠাৎ করে একটা ঘর থেকে একটা ছোট বাচ্চার চিৎকারের আওয়াজ শুনতে পাইলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ঘরের মধ্যে চলে গেলেন, গিয়ে ঘরে টুকি দিলেন। টুকি দেওয়ার পর একজন মহিলা ডাক দিয়ে বলল কে এসেছেন আপনি এত রাতের মধ্যে? তখন ওই আবু বকর ও উমর খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার যে পরিচয়টা ছিল এই পরিচয়টা গোপন করে নিয়েছেন। কি করে নিয়েছেন? গোপন করে নিয়েছেন। উনি যে ইসলামের দ্বিতীয় খলিফা উনি ওটা গোপন করে নিয়েছেন। যখন গোপন করে নিলেন, গোপন করে নিয়ে বলতেছেন মা আমি ওনার একটা সাধারণ মানুষ, আপনার ঘরের মধ্যে কোন ধরনের অন্ধকার একবার কোন ধরনের আলো নাই, বাচ্চারা কান্না করতেছে, গো মা কি হয়েছে আমাকে বলেন। ওই মা ডাক দিয়া বলে ওরে বাবা তুমি শুনে রাখো আজকে 1 2 3 দিন ধরে আমার ঘরের মধ্যে ঘরের মধ্যে আগুন ধরে নাই। আজকে 3 দিন ধরে আমার এই মাসুম বাচ্চাটা কিছু না খেয়ে চিৎকারে পেটে বুকের জ্বালায় সে চিৎকার করতেছে, কিন্তু আমার মায়ের বুকে তো সেই দুধ নাই যে দুধ দিয়ে আমার বাচ্চারে আমি শান্ত করবো। বলেন না আল্লাহু আকবার। এই জায়গার মধ্যে হযরত
উমর রাদিয়াল্লাহু তাআলা যখন এই কথাটা শুনলেন, উমর রাদিয়াল্লাহু তাআলা কথাটা শোনার পর ওনার চোখে দিয়ে অজরে পানি পড়তে লাগলো। আমি এই এলাকার গভর্নর আর আমার এলাকার মানুষরা এত কষ্ট করতেছে। উমর রাদিয়াল্লাহু তাআলা একটা ঘুরে চলে গেলেন বাইতুল আমানে। বাইতুল আমানের মধ্যে গিয়ে দোকানদারকে বলতেছেন, হে দোকানদার, তোমার এখানের মধ্যে যা কিছু রয়েছে, রান্না থেকে শুরু করে যা কিছু প্রয়োজন সবকিছু আমাকে দিয়ে দাও, আমার মাথার মধ্যে তুলে দাও, আমি একটা সময় লেট করবো না। বলেন না আল্লাহু আকবার। এই কথা বলার পর দোকানদার বলতেছে, এই উমর, আপনি তো ইসলামের দ্বিতীয় খলিফা, আপনি কেন কষ্ট করবেন? আমি আপনাকে দিয়ে আসি, আপনি বলেন আমি কোথায় নিয়ে যাব? উমর চিৎকার মেরে বলে, ওরে দোকানদার, আমাকে তুমি নিয়ে দিয়ে আসতে হবে না, তুমি সব কিছু প্যাকেট করে দাও, আমার মাথার মধ্যে তুলে দাও, আমি সব কিছু নিয়ে যাব। দোকানদার যখন এই কথাটা বললো, বলার সাথে সাথে ওই দোকানদার এই কথা যখন বললো, বলার সাথে সাথে আমার আবু বকর সিদ্দিক ওনার কাছে যখন এটা চলে গেল, চলে যাওয়ার পর আবু বকর সিদ্দিক উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা নিয়ে চলে গেলেন। চলে যাওয়ার পর ওই মহিলার ঘরের মধ্যে যখন গেলেন, মহিলাকে বললেন, মা, ও মা, আপনি এটা নিয়ে যান, তাড়াতাড়ি রান্না করেন, আর আপনি খান, আপনার সন্তানকে খাওয়ান। বলেন না সুবহানাল্লাহ। সালাতু ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা যখন ওই মার কাছে যখন এই জিনিসটা দিলেন, সময় একবারই কম, আমি সংক্ষেপ করে নিয়েছি আলোচনা। যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন এটা ওই মার কাছে দিলেন, মা এটা পাওয়ার পর ওই বাবা ওই উমরকে জিজ্ঞাসা করলে, বাবা তুমি কে গো? তুমি আমাকে বিপদের সময় এত সাহায্য করেছো। এই কথা যখন বললো, বলার পর হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, মা, আমি একটা সাধারণ মানুষ, আমি একটা সাধারণ মানুষ, আমি সাধারণ মানুষ হয়ে আমি এটা দিয়েছি আপনার কিদা নিবারণ করার জন্য। বলেন না সুবহানাল্লাহ। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলার কথা শুনে ওই মহিলা বলতেছে, তুমি যদি আমাদের গভর্নর হইতা, তুমি যদি আমাদের দেশের প্রধানমন্ত্রী হইতা, তাহলে আমার মনে হয় দুনিয়ার কোন গরিব মানুষ এত কষ্ট পাইতো না। বলেন না আল্লাহু আকবার। এই কথা বলার পর হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা মাকে বললেন, মা, আপনি কয়েকদিন ভিতরে উমরের রাজ্যের মধ্যে যাবেন, উমরের রাজ্যের মধ্যে যখন আপনি যাবেন, এই কানের মধ্যে আমি উমরকে পাইবেন। বলেন না সুবহানাল্লাহ। নবী নবী করে আর কত কাল আমি কাঁদব, নবী নবী করে আর কত কাল আমি কাঁদব, কবে জানি দেখা পাবো, কবে জানি দেখা পাবো ওই যে সোনার মদিনা। নবী নবী করে আর কত কাল আমি কাঁদব, নবী নবী করে আর কত কাল আমি কাঁদব। এই কথা বলে যখন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা এই জায়গা থেকে চলে গেলেন, কয়েকদিন পর ওই মহিলা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা রাজার মধ্যে গেলেন, গিয়ে দেখলেন রাজার চেয়ারের মধ্যে যেই লোকটা ওনাকে রাত্রে সাহায্য করেছিল, ওই লোকটা ওই চেয়ারের মধ্যে বসে রয়েছে। বলেন না সুবহানাল্লাহ। ওই মহিলা চিৎকার মেরে উমরের পায়ের মধ্যে পড়ে গেলেন, দুইটা হাত জোর করে বলতে লাগলেন, হে উমর, আমি তোমাকে কত কথা বলেছি, আমি তোমাকে নিয়ে কত খারাপ আচরণ করেছি, খারাপ ভাবে কথা বলেছি। ওমর, তোমার কাছে আমি মাফ চাই, তুমি আমাকে মাফ করে দাও। এই মহিলা যখন এই কথা বলল, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা চেয়ার থেকে নেমে গেলেন, নেমে গিয়ে ওই মার দুইটা হাতের মধ্যে ধরে নিলেন, আর ধরে নিয়ে বলতেছেন, মা গো মা, ও
আমার মা, আমি আপনার এই দেশের নেতা হইয়া, এই দেশের প্রধানমন্ত্রী হইয়া আমি আপনাদের পাশে দাঁড়াতে পারলাম না, আমি আপনাদের সাথে দেখা করতে পারলাম না গো মা। তোমার কাছে আমি একটা জিনিস চাই, কাল হাসরের ময়দানে আমার নবীর কাছে আমার উমরের নামে তুমি কোনো অভিযোগ কইরো না। বলেন না সুবহানাল্লাহ। উনি ছিলেন ইসলামের দ্বিতীয়তম খলিফা। উনি আবার মাকে বলতেছেন, মা তুমি আমার নবীর কাছে কোন ধরনের অভিযোগ করিও না, আমি তোমাকে দেখাশোনা করতে পারি নাই। দেখেন একজন তাকওয়াবান কতটুকু ছিলেন। আর আজকে আমরা নামাজ পড়ি, আমরা দাড়ি রাখি, আমরা টুপি রাখি, কিন্তু আমাদের ভিতরে তাকওয়া নাই। তাহলে মনে রাখবেন, যার ভিতরে তাকওয়া নাই তার নামাজ কখনো আল্লাহ পাক কবুল করেন না। যার ভিতরে তাকওয়া নাই, যার ভিতরে ভালোবাসা নাই, যার চলার মধ্যে আমার রাসূলের চলার অনুসরণ নাই, ওই ব্যক্তি যতই নামাজ পড়ুক আমি মনিবের কাছে কবুল হবে না। এইরকম ভাবে আল্লাহর রাসূলের চারজন খলিফা প্রত্যেকটা মানুষের কাছে এমন ভাবে চলাফেরা করেছেন, প্রত্যেকটা মানুষের কাছে এমন ভাবে গিয়েছেন যেন মনে হয়েছে তারা কিছু টাকা সত্ত্বেও তারা মনে করছে যে দুনিয়ার মধ্যে সবচেয়ে ছোট মানুষ হলাম আমরা। বলেন না সুবহানাল্লাহ। এইরকম ভাবে চলাফেরা করছেন। আর আজকে আমাদের সমাজে দেখা যায় আমাদের 2-3 টাকা বেশি হলেই মাটির মধ্যে আমাদের পা পড়ে না। কিন্তু একটা জিনিস মাথার মধ্যে রাখবেন, এই দুনিয়া থেকে গরিব মানুষ গেলে যেই কাফন পড়তে হয়, একটা কোটিপতি গেল ওই কাফনেই পড়তে হয়। একটা কোটিপতি যেই গুরুস্থানে থাকবে, একটা গরিব মানুষও ওই গুরুস্থানে থাকবে। কারো জন্য গুরুস্থান আলাদা হবে না। তাহলে মনে রাখবেন, প্রত্যেকটা জিনিসেই আমাদের আল্লাহ পাক আমাদেরকে ভালোবেসে দিয়েছেন বিদায় আমরা পেয়েছি। এখন এই জায়গার মধ্যে যদি আমরা সঠিকভাবে যদি এইগুলো না আদায় করতে পারি, তাহলে চিন্তা করেন আপনারা একসময় আমাদের মতন ছিলেন কিনা। আপনারা একসময় আমাদের মতন ছিলেন। আজকে দেখেন আপনার দাড়ি পেকে গেছে, চুল পেকে গেছে, আপনাদের কানে চোখের গতি সবকিছু কমে গিয়েছে। তাহলে চিন্তা করেন এত অহংকার, এত বাহাদুরি আমরা যে করতেছি, আজকে যখন আমরা দুনিয়া থেকে যেদিন চলে যাব, ওই দিন আমার বাহাদুরি কোথায় থাকবে? যে সম্পত্তির জন্য আপনি এত মারামারি করতেছেন, আপনি চিন্তা করেন এই সম্পত্তি আপনার সাথে যাবে? কবরের মধ্যে সম্পত্তি যাবে? যে সন্তানের জন্য আপনি এত কিছু করছেন, এই সন্তানকে আপনার কবরের পাশে 2 মাস পরে কি আর গুরুস্থান জিয়ারত করবে? জীবনও করবে না। তাই জন্য আল্লাহ পাক বলছেন, যার যার আমল যার যার দুনিয়াতেই করে আসো, কারণ দুনিয়াতেই তোমাদের সময়। যেদিন তোমরা কবরে চলে আসবে সেই দিন তোমাদের আর সময় থাকবে না। এইরকম ভাবে যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ওই মাঠে যখন এই কথা বললেন, মাটা চিৎকার মেরে বললেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি আপনাকে চিনতে পারি নাই, আমি আপনাকে বুঝতে পারি নাই, আমি রাসূলের দরবারে কোনো অভিযোগ করব না, আমি আপনার কাছে চাই আপনি আমাকে মাফ করে দেন, যেন আমার আল্লাহ আমাকে মাফ করে দেন। বলেন না সুবহানাল্লাহ। এইরকম কথা যখন শেষ হওয়ার পর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জোরে নামাজের সময় হয়ে গেছে, মসজিদুন নববীতে যখন গেলেন, নামাজের মধ্যে গিয়ে দেখলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ওজরে পড়াইতে লাগলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ভাইরে ভাই, ও আবু বকর ভাই, আপনার কি হয়েছে? আপনি কেন কান্না করতেছেন? এই কথা যখন শুনলেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জড়িয়ে ধরে ওজরে কাঁদতে লাগলেন আর বলতে লাগলেন, ভাই আজকে 3টা দিন হয়ে গেল আমার ঘরের মধ্যে কোনো কারা নাই, আজকে 3টা দিন হয়ে গেল আমার ঘরের মধ্যে কোনো ধরনের আগুন জ্বলে নাই। এই কথা যখন বললেও হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা চোখ থেকে ওজরে পানি পড়তে লাগলো। আর ওমরকে জড়িয়ে ধরে বলল, ভাই আজকে 3টা দিন হয়ে গেল তোমার ঘরের মধ্যে আগুন জ্বলে নাই। আল্লাহ কি কসম, তুমি শুনে রাখো রে ভাই, আজকে 3টা দিন ধরে আমি ওমরের ঘরের মধ্যেও আগুন জ্বলে নাই। বলেন না সুবহানাল্লাহ। এইরকম ভাবে যখন দুই ভাই কাঁদতে লাগলেন একজনকে একজন জড়িয়ে, হঠাৎ করে নামাজের জামাতের টাইম হয়ে গেল। আমার নবীজি সরকারে আলম নূর আলা নূর মায়ার নবীজি মসজিদের মধ্যে হাজির হয়ে গেলেন। হাজির হয়ে আমার নবীজির চোখ মুবারক ওই কোণার মধ্যে গেল, যেই কোণার মধ্যে হযরত ওমর, হযরত আবু বকর একজনকে একজন জড়িয়ে কান্না করতেছে। যখন কান্না করতেছে, আমার নবীর চোখ মুবারক সামনে যখন গেল, যাওয়ার পর আমার নবীজি ওই জায়গার মধ্যে চলে গেলেন আর গিয়ে বললেন, আরে আমার খলিফা, ওরে ওমর, ওরে আবু বকর, তোমাদের কি হয়েছে?
তোমরা কেন কান্না করতেছো? ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে উমরের ঘরে 3টা দিন ধরে কোনো আগুন ধরে নাই, পেটের খিদা আর সহ্য করতে পারতেছি না। আবু বকর চিৎকার করে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে 3টা দিন হয়ে গেল ঘরের মধ্যে আগুন ধরে নাই, ঘরের মধ্যে আগুন ধরে নাই। আজকে 3টা দিন ধরে পেটের খিদায় আমি পাগল হয়েছি, পেটের মধ্যে কোনো কিছু যায় নাই। এই কথাটা শোনার পর আমার নবীজির চোখ মুবারক থেকে পানি পড়তে লাগলো। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু বকর চিৎকার করে বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি যদি কান্না করেন আমি উমর আর আবু বকর আপনার কান্না সহ্য করতে পারবো না। বলেন আল্লাহু আকবার। এই কথা যখন বললো, বলার পর আমার রাসূল ডাক দিয়ে বলে, ওরে উমর, ওরে আমার আবু বকর, তোমাদের কান্না দেখে তোমরা বিশ্বাস করবানি, আজকে 3 দিন ধরে আমি নবীও কোনো কিছু খাই না। বলেন না সুবহানাল্লাহ। এই কথা যখন বললো, আমার নবীজি বলতেছেন, আবু বকর, হযরত উমর, আসো আমরা যোহরের নামাজটা আদায় করে নেই। যোহরের নামাজ আদায় করে আমরা চলে যাব আমার এক সাহাবীর বাড়িতে দাওয়াত খাইতে। বলেন না সুবহানাল্লাহ। হযরত নবী, আবু বকর, হযরত উমর, তারা দুইজন আমার নবীজির মুসল্লি হয়ে গেলেন আর নবীজি ইমামতি করতে লাগলেন। নামাজ শেষে আমার নবীজি বললেন, হে উমর, হে আবু বকর, চলো আমার সাথে তোমরা চলো, চলো আমার সাথে তোমরা চলো, আজকে আমার একজন সাহাবীর বাড়ি আমরা দাওয়াত খাইতে যাব। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওগো মায়ার নবী, আপনি কোন সাহাবীর বাড়িতে দাওয়াত খাইতে যাবেন? তখন আমার নবী বলতেছেন, আমি যাব হযরত আইয়ুব বিন আনাসের বাড়ি। বলেন না সুবহানাল্লাহ। এখন বলেন, আমি যদি আপনাদের বাড়িতে মেহমানদারি করতে আসি, আপনাদেরকে কোনো কিছু বললাম না, কোনো কিছু জানাইলাম না, তাহলে কি আপনারা কোনো কিছু ব্যবস্থা করতে পারবেন? আর যদি আমি আপনাদেরকে বলি যে আজকে আমি আপনাদের বাড়ি মেহমানদারিতে আসবো, তাহলে নিশ্চয়ই আপনি একটু হোক বেশি হোক একটু ব্যবস্থা করবেন। কিন্তু যখন নবীজি এই কথা বললেন, আনাসকে আমার নবীজি জানান নাই, আনাসে কোনো কিছুই জানে না। যখন আইয়ুব বিন আনাসের বাড়িতে যখন আমার নবীজি এবং আবু বকর এবং উমর যখন হাজির হওয়ার পর আমার নবীজি দরের মধ্যে 3টা টুকরি দিলেন আর সালাম দিলেন। সালাম দেওয়ার পর 3টা টুকরি দেওয়ার পর আইয়ুব বিন আনাস উনি দর খুলে দেখলেন আমার নবীজির পিছনে আর 2জন মানুষ হয়েছে, যেই 3 জনের থেকে নূরের আলো ঝলক ঝলক করতেছে। বলেন না সুবহানাল্লাহ। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার তো আমি কোনোদিন দাওয়াত দিয়ে আমার বাড়িতে আনতে পারি নাই, আজকে কি বুঝে আপনি আমার বাড়িতে আসছেন আর আপনার সাথে আবু বকর এবং উমরকে নিয়ে আসছেন গো নবী, আমি কি সেটা জানতে পারি? তখন আমার নবী ডাক দিয়ে বলেন, ও আইয়ুব বিন আনাস, তোমরা শুনে রাখো, আমি রাসূল এই জন্য তোমার বাড়ি আসছি, আজকে আমরা 3 জন তোমার বাড়ির মেহমান হয়ে গেলাম। বলেন না সুবহানাল্লাহ। কি হয়ে গেলেন? মেহমান হয়ে গেলেন। আইয়ুব বিন আনাস এবং খুশি হয়ে গেলেন, এক দূরে ঘরের মধ্যে চলে গেলেন। যা বিবিকে বললেন, বিবি গো, যেই নবীর কতদিন দাওয়াত দিলাম, নবীর আসার কোনো সময় আমরা পাই নাই, নবীর দিদার কখনো আমার বাড়িতে আসে নাই, আজকে আমরা চাইতে না চাইতে ওই নবীজি এবং নবীজির 2জন খলিফা হযরত উমর এবং হযরত আবু বকর তারা আমার দরবারে হাজির হয়েছেন। বিবি গো, যাও গোশত পাকাও আর রুটি পাকাও, আজকে আমার নবীকে আমি মেহমানদারি করাইবো। বলেন না সুবহানাল্লাহ। তাই জন্য একটা হাদিসের মধ্যে এসেছে, যার বাড়িতে মেহমান যাবে ওই বাড়িওয়ালা যদি মেহমানের প্রতি খুশি হয়ে যায়, আমার আল্লাহর রাসূল বলে দিয়েছেন, ওই মেহমানের সাথে ওই বাড়ির রিজিক আমি আল্লাহ বাড়ি দিয়েছি। বলেন না সুবহানাল্লাহ। আজকে আমাদের বাড়িতে মেহমান আসলে আমাদের মুখটা গুম্ব হয়ে যায়, আজকে আমাদের বাড়িতে মেহমান আসলে আমাদের মন বেজার হয়ে যায়। বেজার হয় কিনা? বেজার হয়। হঠাৎ করে মেহমান চলে আসলে ঘরের মধ্যে কোনো কিছু নাই, হাতের মধ্যে টাকা পয়সা থাকে না, এইরকম যখন আসে আমাদের মনে একটা বেজার হয় কিনা?
যে মেহমানকে কি খাওয়াইবো, কি অবস্থা করবো, কি আপ্যায়ন করবো, এরকম মন বেজার হয়ে যায়। কিন্তু এখান থেকে শিক্ষা করেন আইয়ুব বিন আনাস যখন ওনার বিবিকে বললেন, বিবি বললেন স্বামী যান একটু সময় লেট হবে, কারণ এইগুলো বানাতে হবে, বানিয়ে কুলার মধ্যে দিতে হবে, স্বামী যান গো একটু লেট হবে। তখন হযরত আইয়ুব বিন আনাস বলতেছেন, বিবি তুমি বানাইতে থাকো, আর আমি খেজুর বাগান থেকে আমার নবীজির প্রিয় খাবার খেজুর নিয়ে আসি। বলেন না সুবহানাল্লাহ। যারা মদিনা শরীফে গিয়েছেন, যারা হজ করতে গিয়েছেন, তারা বুঝতে পারবেন প্রত্যেকটা মদিনার খেজুর যে কতটুকু আমাদের জন্য নিয়ামত স্বরূপ। এই যখন আনাস চলে গেলেন খেজুর বাগানের মধ্যে গিয়ে আমার নবীজির জন্য খেজুর নিয়ে আসলেন। এখানের মধ্যে 3 জাতের খেজুর। কয় জাতের? বলেন না সুবহানাল্লাহ, বলেন না কয় জাতের খেজুর? 3 জাতের খেজুর। 1 নাম্বার খেজুর হলো বেশি পাকনা, 2 নাম্বার খেজুর হলো একটু হালকা পাকনা, 3 নাম্বার খেজুর হলো একটু হলুদ রঙের। কি রঙের? হলুদ রঙের। এই 3 রকম খেজুর নিয়ে যখন আমার নবীজির সামনে যখন একটা বল নিয়ে আইসা যখন নবীজির সামনে খেজুরটা দিল, আর আইয়ুব আনাস রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি আপনার সাহাবাদেরকে নিয়ে, আপনি আপনার খলিফাদেরকে নিয়ে আপনি খেজুর খাইতে থাকেন, আর আমার বিবি ওইদিকে গোশত রাঁধতেছে আর রুটি পাকাচ্ছে। যখন এই কথা বললেন, এর মধ্যে আইয়ুব বিন আনাস রাদিয়াল্লাহু তাআলা নবীর স্ত্রী চলে আসলেন, আয়েশা বলতেছেন, স্বামী যান রুটি হয়ে গেছে, গোশত হয়ে গেছে। বলেন না আল্লাহু আকবার। একটা গোশত তরকারি রাঁধতে কমপক্ষে সময় লাগে আপনার আধা ঘন্টার উপরে। এই জায়গার মধ্যে নবীজি গেছেন, আবার এই জায়গার মধ্যে তরকারি হয়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ। এই যখন বললেন আমার নবীজির সামনে আইয়ুব বিন আনাস যখন খাবার নিয়ে আসলো, আমার নবীজি খাবারটা কান্না, আমার নবীজির চোখ মুবারক থেকে পানি পড়তে লাগলো। আইয়ুব বিন আনাস ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি কেন কাঁদতেছেন? আপনার কি খাবার পছন্দ হয় নাই? আমার নবী ডাক দিয়ে বলে, ওরে আমার সাহাবী, ওরে আনাস, আমি কাঁদতেছি এই জন্য আমার মা ফাতেমা খাতুনে জান্নাত, যাকে বলা হয়েছে মহিলাদের জান্নাতের সর্দার, আমার মা, আমার মেয়ে মা ফাতেমা আজকে 3টা দিন ধরে কিছু খায় না। বলেন না আল্লাহু আকবার। শুধু তাই নয়, আমার নবীজি বলতেছেন, ওরে আনাস, যে 2টা নাতিরে আমি নবীর চাইতে বেশি ভালোবাসি, ইমাম হাসান, ইমাম হুসাইন, আমার এই 2টা নাতিও কোনো কিছু খায় না, আজকে 3টা দিন হয়ে গেল, পেটের খিদায় তারা চিৎকার করতে লাগে। ওরে আনাস, এই খাবার আমি নবীজির পেট মোবারকে যাবেন না। বলেন না সুবহানাল্লাহ। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা যখন এই কথা শুনলো, শোনার পর হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা চোখ থেকে ওদের পানি পড়তে লাগলো, হযরত আবু বকরের চোখ থেকে পানি পড়তে লাগলো, উমরের চোখ থেকে পানি পড়তে লাগলো। এই জায়গার মধ্যে হযরত আইয়ুব বিন আনাস রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি আর কাঁদিয়েন না, আপনার কান্না আমি সহ্য করতে পারি না, আমি এখান থেকে খাবার প্যাকেটিং করে আপনার বাড়িতে দিয়ে আসবো। বলেন আল্লাহু আকবার। আসলে একটু দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি না মাওলানা। আপনাদের কি বলেন কষ্ট হচ্ছে? কষ্ট হলে বলবেন হ্যাঁ, মাইক ছেড়ে দেব ইনশাআল্লাহ। এইরকম ভাবে যখন হযরত আইয়ুব বিন আনাস খাবার প্যাকেটিং করে আমার নবীজির মেয়ের বাড়িতে চলে গেলেন, খাতুনে জান্নাত মা ফাতেমার বাড়িতে চলে গেলেন, যা বাড়ির দরজার মধ্যে টুকি দিলেন, বাড়ির ভিতর থেকে বললো, সালাম দিয়ে বললো, আসসালামু আলাইকুম। কে আপনি বলছেন? আপনি বাড়ির ভিতর থেকে আপনি কে বলছেন? এই কথা বলার পর হযরত আইয়ুব বিন আনাস বলতেছে, আমি হলাম আপনার বাবার সাহাবী হযরত আইয়ুব বিন আনাস। এই কথা যখন শুনলো, শোনার পর আম্মা জান মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, আপনি কেন এসেছেন? তখন ওই আইয়ুব বিন আনাস বলতেছে, আপনার বাবা জান আপনার জন্য খাবার পাঠিয়ে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। এই খাবারটা বাহিরের মধ্যে রেখে উনি চলে গেলেন। দেখেন কতটুকু তাকওয়াবান ছিল। আর আজকে আমরা যখন বাড়ির মধ্যে যাই, আমাদের বোনের ঘর হোক, আমাদের ভাবির ঘর হোক,
কাশ করে আমরা ঢুকে যাই। এই জায়গার মধ্যে আমরা অনুমতি নেই না, এই জায়গার মধ্যে আমরা অনুমতি নিয়ে প্রবেশ করি না, যার কারণে আজকে আমরা তাকওয়া থেকে বঞ্চিত হয়ে গেছি। শুধু তাকওয়া থেকে বঞ্চিত হই নাই, আমরা নবীর কাছ থেকে অনেকটা দূরে চলে গেছি। তাই জন্য দেখে হযরত আইয়ুব বিন আরাস বাড়ির বাহিরের মধ্যে কাবারটা রেখে আসলেন। যখন উনি চলে আসলেন, চলে আসার পর আমার নবীর দরবার মধ্যে আসলেন। এমন তার মধ্যে আমার নবীর হুজরা মুবারকের মধ্যে বাহির থেকে একটা লোক চাদর পেছানো, মুখ দেখা যায় না, ওই লোকটা উকি দিতেছে আর দেখতেছে নবীজি কি করতেছেন। বলেন না আল্লাহু আকবার। এটা যখন দেখতেছেন আমার নবীজির চোখ থেকে কখনো চোখ মুবারক থেকে এটা এড়াই নাই। আমার নবীজির বাইরে ডাক দিয়া দেখলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইরে দাঁড়িয়ে আছেন। বলেন না সুবহানাল্লাহ। ওই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবী দেখে বুঝতে পারলেন, আমি বুঝতে পেরেছি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আজকে 3 দিন ধরে ওনার পেটের মধ্যে কিছু নাই। আমার নবীজি আইয়ুবকে আলী রাদিয়াল্লাহু তাআলাকে ডাক দিলেন, হে আলী তুমি এখানে আসো, আমার নবীর রোজাতে আসো, আমার নবীর হুজরা মুবারকের মধ্যে আসো। আমার নবীর হুজরা মুবারকের মধ্যে যখন হযরত আইয়ুব আলাইহিস সালাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা যখন গেলেন, যাওয়ার পর আমার নবী বলতেছেন, ওরে আলী আমি জানি তুমি আজকে 3 দিন ধরে কোন কিছু খাও নাই। দেখো ওই বাড়ির পাশে একটা খেজুর বাগান রয়েছে, ওই খেজুর বাগানের মধ্যে যাও আর আমার নবীর সালাম দিবা আর বলবা আমি নবী বলেছি তোমাকে খেজুর দেওয়ার জন্য। বলেন না সুবহানাল্লাহ। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ওই জায়গার মধ্যে চলে গেলেন। চলে যাওয়ার পর যা খেজুর বাগানের মধ্যে দেখলেন কোন গাছের মধ্যেই খেজুর নাই। কি নাই? খেজুর নাই। কিন্তু ওই সময়টা খেজুরের সিজন ছিল না, যার কারণে গাছের মধ্যে খেজুর নাই। তারপরে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমার শ্বশুর জান হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমাকে বলেছেন আমি যেন ওইখানে চলে আসি এবং আয়েশা আমার নবীর কথা যখন বলি। এই কথাটা যখন বললেন, বলার পর হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলতে লাগলেন, হে খেজুর গাছ আমার নবী তোমাকে সালাম দিয়েছেন আর বলেছেন আমি আলীকে খেজুর দেওয়ার জন্য। বলেন আল্লাহু আকবার। এই কথাটা বলতে দিয়ে হয়েছে খেজুর থেকে পাকনা পাকনা খেজুর আসতে একটা সেকেন্ড লেট হয় নাই। কি হয় নাই? একটা সেকেন্ড লেট হয় নাই, সাথে সাথে খেজুর চলে আসে। তাহলে এখন বুঝেন আমাদের নবীর কথা মুবারক কতটুকু উচ্চ পরে রয়েছে। বলেন না সুবহানাল্লাহ। এইরকম ভাবে যখন আলী খেজুরটা নিয়ে আসলো, নিয়ে আসার পর ওনার বাড়িতে চলে গেল, গিয়ে দেখতেছে ওনার বাড়ির মধ্যে মা ফাতেমা এবং ওনার 2টা সন্তান হযরত ইমাম হাসান এবং ইমাম হুসাইন, তারা 2জন মাংস দিয়া রুটি খাইতেছে। বলেন না সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বললেন, হে ফাতেমা এই খাবার কোথায় থেকে আসলো, তোমরা এই খাবার কোথায় পাইলা? তখন মা ফাতেমা চোখের পানি ফেলে বলতেছে, স্বামী জান আমার আব্বার পক্ষ থেকে একজন সাহাবী এসেছিল, যেই সাহাবীর নাম হলো আইয়ুব বিন আনাস। উনি আয়েশা এই খাবারটা দিয়ে গেছেন আর বলে গেছেন এই খাবারটা আমার বাবা জান আমাদের জন্য পাঠিয়ে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। নবী প্রেমেতে যে মজেছে তাহার কোনো চিন্তা নাই। চলো চলো সবাই চলো ওই যে সোনার মদিনায়। চলো চলো সবাই চলো ওই যে সোনার মদিনায়। যে মদিনায় আছে আমার, যে মদিনায় নামার নূর নবীজি। চলো চলো সবাই চলো ওই যে সোনার মদিনায়। এইরকম ভাবে যখন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু যখন এই কথা বললেন, বলার পর মা ফাতেমা চাই দেখতেন আলীর হাতের মধ্যে পাটনা খেজুরের 2টা ফুল রয়েছে। ওই ফল যখন রইল, রোয়ার পর আমার মা ফাতেমা
উনি অনেক খুশি হয়ে গেলেন এবং ইমাম হাসান ইমাম হুসাইনকে নিয়ে খেজুর খাইতে লাগলেন। বলেন না সুবহানাল্লাহ। এইরকম ভাবে যখন আমার নবীজির প্রত্যেকটা জিনিসের আদর্শমান রয়েছে। আজকে দেখেন আমাদের একটা ভাই যদি গরিব হয়, এই ভাইকে আমরা কত কষ্ট দেই। একটা ভাই যদি কত দুঃখিত হয়, আমরা ওই ভাইকে কত দুঃখ দেই। কিন্তু আমার আল্লাহ রাসূল বলে দিয়েছেন, দুনিয়ার মানুষ তোমরা শুনে রাখো, আমার গুনাহগার উম্মতরা তোমরা শুনে রাখো, তোমরা যেমন ভাবে আমি নবীর উম্মত হয়েছো, তেমন ভাবে ওই গরিব বান্দা আমি নবীর উম্মত। তাই জন্য আমার উম্মতের মধ্যে যেই উম্মত গরিব এবং গরিব মানুষকে একই নজরে দেখবে, ওই বান্দাটা একই নজর দেখার কারণে কাল হাসরের ময়দানে ওই বান্দার জন্য আমি রাসূলের শাফায়াত নসিব হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। এইরকম ভাবে জ্যোৎস্না রাতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দিয়ে বাহিরের মধ্যে ঘুরতে গেলেন। কোথায় গেলেন? বাহিরে ঘুরতে গেলেন। বাহিরে যখন ঘুরতে গেলেন, ঘোরার মধ্যে হঠাৎ করে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনাকে একটা প্রশ্ন করব। আমার নবী বলতেছেন, কি প্রশ্ন করবা তুমি বলো আমাকে, আমি শুনতেছি। তখন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আসমানের মধ্যে যতটা তারকা দেখা যায়, যতটা তারকা দেখা যায়, এই তারকা পরিমাণ কার আমল নামায় সওয়াব রয়েছে। বলেন না সুবহানাল্লাহ। এই জায়গার মধ্যে আমার নবীজি কথাটা এড়িয়ে গেলেন আর বলতেছেন, আসো আয়েশা, আমরা দুইজন একটু প্রতিযোগিতা করি, দেখি কার আগে কে যেতে পারে। কারণ আল্লাহ রাসূলের সুন্নাত হলো তোমাদের গরিব বিবিদেরকে নিয়ে, তোমাদের স্ত্রীদেরকে নিয়ে তোমরা মাঝে মাঝে ঘুরতে যাও। কারণ যেই স্বামী তার স্ত্রীর সাথে ভালো ব্যবহার করে, ভালোবাসার সাথে তার স্ত্রীকে নিয়ে ঘুরতে গেল, এখন কেমন ঘুরতে রয়েছে আসুন একটু আমরা জেনে নেই। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা যখন আমার নবীজি যখন বাইরে ঘুরতে নিয়ে গেলেন, নেওয়ার পর আমার আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা পুরো শরীরটা পর্দায় ঢেকে রেখেছিল, কারণ বাহিরে পুরুষের জন্য না দেখতে পারে। তাই জন্য আমার আল্লাহ রাসূল বলে দিয়েছেন, তোমাদের বিবিদেরকে নিয়ে তোমরা মাঝে মাঝে ঘুরতে যাও, এমন ভাবে যাও যেন ইসলামের যে পর্দার কথা বলা হয়েছে, এই পর্দা যেন খেলাধুলা না হয়। বলেন না সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, যেহেতু আপনি প্রতিযোগিতায় খেলবেন, আসলে আমরা একটু খেলে নেই। এই কথাটা বলার পর আমার নবীজি এবং আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ঘুরতে লাগলেন। ঘুরতে ঘুরতে এক পর্যায়ে আমার নবীজি এই দূরের মধ্যে পতন হয়ে গেলেন। বলেন না সুবহানাল্লাহ। যখন আমার নবীজি পতন হয়ে গেলেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ওর দিকে আমার নবী তাকাইলেন। তাকায়া দেখলেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা মুখ বেজার হয়ে গেছে। কি হয়ে গেছে? বেজার হয়ে গেছে। দেখবেন আপনাদের ঘরের স্ত্রী আপনাকে ফোন দিয়ে বলছে, ওগো আজকে আসার জন্য আমার জন্য এটা নিয়ে আইসেন। এখন আপনি যাওয়ার সময় এটা নিয়ে যান নাই, দেখবেন আপনার স্ত্রী আপনার সাথে রাগী মুখ বানায় বসে আছে। হাসান মিসা রাগী মুখ বানায়া বসে আছে, আপনার সাথে কোনো কথা কয় না, কোন খাওয়ান খায় না। কারণ কি? ওই যে আপনাকে বলছিল আপনি আনেন নাই, যার কারণে ওই স্ত্রী উনি কি হইলো, রাগ করে বসে রয়েছে স্বামীর প্রতি। তেমন ভাবে হযরত আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু যখন রাগ করলেন, আমার নবীজি বুঝতে লাগলেন নিশ্চয়ই আয়েশা রাগ করেছে। তাই জন্য আমার নবী বলতেছেন, এরে আম্মা জান, ওরে আয়েশা, আসো আমরা আবার খেলবো, দেখি এখন কে পাস হয়। এখন আমার নবীজি ইচ্ছা করে আস্তে আস্তে দৌড়তে লাগলেন। এক পর্যায়ে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ফার্স্ট হয়ে গেলেন। বলেন না সুবহানাল্লাহ। এরকম ফার্স্ট হওয়ার পর আমার নবীজি আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা নিয়ে একটা জায়গার মধ্যে যখন বসলেন, বসার পর আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আসমানের মধ্যে যতগুলো তারকা দেখা যায়, ওই তারকা পরিমাণ কার আমলনামায় সওয়াব রয়েছে। আমার নবীজি বললেন, ওরে আয়েশা, তুমি জানোনি ওই তারকা পরিমাণের চাইতে আরো বেশি সওয়াব রয়েছে আমার এক খলিফার প্রতি। বলেন না সুবহানাল্লাহ। এই কথা যখন বললেন, আম্মা জান উতাল হয়ে গেলেন, বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, কোন সাহাবীর আমলনামায় এই সবটা রয়েছে? তখন আমার নবীজি বললেন, ওরে আয়েশা, তুমি শুনে রাখো, আমার যে খলিফা রয়েছে, যার নাম হলো উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার আমলনামায় ওই তারা পরিমাণের চাইতে বেশি সওয়াব রয়েছে। বলেন না আল্লাহু আকবার। এই কথা যখন বললেন, বলার পর আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলার মুখটা বেজার হয়ে গেল। কি হয়ে গেল? মুখটা বেজার হয়ে গেল। আমার নবীজির কাছে আম্মা জান একটা প্রশ্ন দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার বাবা জান
আপনার সাথে জীবনের দশায় সব সময় আপনার সাথে ছিলেন। আপনি যখন মক্কা থেকে হিজরত করলেন তখন আপনার সাথে ছিলেন কিনা? যখন আপনি মক্কাতে যাওয়ার মদিনাতে যখন যাইতে রওনা হলেন, আপনি একটা কুয়ার মধ্যে যখন আশ্রয় নিলেন, এই জায়গার মধ্যে অনেক গাথা রয়েছিল, যেই জায়গার মধ্যে সাপের আশঙ্কা বেশি হয়েছিল, এই জায়গার মধ্যে আমার আব্বা যান ওনার কাপড় ছেড়ে প্রত্যেকটা খানা খেতে দিয়েছেন। আমার আব্বা যান মক্কাতে ওনার বাড়ি ছেড়ে উনি মদিনাতে আপনার সাথে গিয়েছেন। আমার আব্বা যান আপনার সাথে চলাফেরা করেছেন। তাহলে আমার আব্বা জানের সব কোথায় গেল? কি হলো? আব্বা জানের সব কোথায় গেল? দেখেন, আবু বকর ইসলামের দ্বিতীয় খলিফা ছিলেন এবং আমার নবীজির শ্বশুর ছিলেন। বলেন না সুবহানাল্লাহ। কি ছিলেন? আমার নবীজির শ্বশুর ছিলেন। এই জায়গার মধ্যে আমার নবীজি ডাক দেয়া বলে, আম্মা জান আয়েশা তুমি শুনে রাখো, ও আয়েশা, তোমার আব্বার সবের কথা যদি আমি বলি তাহলে তুমি বিশ্বাস করবা না। এখন আয়েশা তো পাগল হয়ে গেল, আমার বাবার কি সব রয়েছে আর কোন সবের কথা আপনি বলতেছেন? এই কথাটা শোনার পর আমার নবীজি বলতেছেন, দুনিয়ার মধ্যে যদি নয়, কারণ কাল হাসরের ময়দানে একটা পাল্লা রয়েছে, যে পাল্লার নাম হলো মিজানের পাল্লা। কি পাল্লা? মিজানের পাল্লা। ওই মিজানে এক পাল্লার মধ্যে যদি তোমার আব্বা জানের সবটা রাখা হয়, আর দুনিয়ার প্রত্যেকটা মানুষ নয়, 7 আসমান 7 জমিনের মধ্যে যত আল্লাহর যত গৌস কুতুব যারাই রয়েছে, যত নবী রয়েছে, সবার চাইতে ঊর্ধ্বে তোমার আব্বার এক রাতের সবের পরিমাণ হবে। বলেন না আল্লাহু আকবার। কি হবে? এক রাতের পরিমাণ সবের পরিমাণ তারা হবে না, তেমন সবের ভাগীদার ছিলেন। কারণ আল্লাহ পাক বলছেন, আমার নবীর সাথে যে বেশি চলেছে, আমার নবীকে যে বেশি ভালোবেসেছে, আমার নবীকে যে বেশি তাজিম করেছে, ওই বান্দাটা আমি আল্লাহর কাছে এতটা প্রিয় হয়ে যায়, যেমন ভাবে আমার বান্দা একটা ঈদ পাইলে যতটুকু খুশি হয়, এর চাইতে আরো 100 গুণ দ্বিগুণ খুশি হয়ে যায় যে এই বান্দাটা আমার নবীকে ভালোবাসে। বলেন না সুবহানাল্লাহ। তাহলে নবীকে ভালোবাসার দরকার আছে কিনা? হ্যাঁ, ভালোবাসার দরকার আছে। কারণ যেই দিন আপনি চলে যাবেন, কবরের মধ্যে নবী দরকার কিনা? কবরের মধ্যে নবী দরকার, হাসরের মধ্যে নবী দরকার আছে কিনা? মিজানের পাল্লার মধ্যে যেদিন আপনাকে আপনার আমলনামা হিসাব করা হবে, সেই দিন নবী দরকার আছে কিনা? সব জায়গাতেই নবী দরকার, ফুলসিরাতের ফুলেও নবী দরকার। তাই জন্য আমার আল্লাহ বলে দিয়েছেন, তোমাদের মধ্যে যে বান্দা আমার নবীকে অন্তর দিয়ে ভালোবাসবে, তোমাদের মধ্যে যেই বান্দা আমি নবীকে ভালোবাসবে, যেই বান্দা আমি নবীকে তাজিম করবে, তোমরা শুনে রাখো, আমি বন্ধুকে তাজিম করলো, সে আমার বন্ধুকে তাজিম করলো না, সে স্বয়ং আমি আল্লাহকে তাজিম করলো। বলেন না সুবহানাল্লাহ। সে আমার বন্ধুকে তাজিম করে নাই, সে আমার বন্ধুকে ভালোবাসে নাই, সে আমার বন্ধুকে ভালোবাসার কারণে সে আমি আল্লাহকে ভালোবেসে ফেলেছে। বলেন না সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের নবীগঞ্জের কৃতি সন্তান, আমাদের সম্মানিত শ্রদ্ধাভাজন গার্জেন জনাব মোহাম্মদ শেখ সুজা সাহেব। সকলে বলুন আলহামদুলিল্লাহ। আসলে একটা তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। এমপি সাহেবের আগমন আমেরিকার পক্ষ থেকে, নারায়ে তাকবীর। যাই হোক, এমপি সাহেব চলে আসছেন, আমি আলোচনাটা সংক্ষেপ করে দিব নাকি আলামিন ভাই? আলোচনা কি সংক্ষেপ করে দিব না এখন নাকি দিয়ে দিবেন? হ্যাঁ, যে কথাটা বলতেছিলাম, আমার নবীজি সব জায়গার মধ্যে রয়েছেন। আমার নবীজি প্রত্যেকটা মানুষের জন্য, প্রত্যেকটা দিনের জন্য বলা শুনি। এমপি সাহেবকে বসে রাখা আলোচনাটা করা, এটা আদরের খেলাফ। যাইতে হয়, মুরব্বী মানুষ, আমাদের শ্রদ্ধাভাজন মুরব্বী, যদি অনুমতি দেন তাহলে আমি আলোচনা শেষ করে দিচ্ছি ইনশাআল্লাহ। এই বলে যখন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা যখন কথা বললেন, বলার পর আমার আল্লাহ রাসূল বলতেছেন, তোমরা শুনে রাখো, দুনিয়ার মধ্যে যেই বান্দাটা শুধু নয়, দুনিয়ার মধ্যে যেই বান্দা নামাজ পড়লো, যেই বান্দা রোজা রাখলো, যেই বান্দা হজ করলো, যেই বান্দা যাকাত দিল, ওই বান্দাটা আমার কাছে তখন প্রিয় হবে যখন ওই বান্দাটা আমার বন্ধু নবীকে ভালোবাসবে। বলেন না সুবহানাল্লাহ। এই কথা বলার পর আমি একটা ঘটনা বলে শেষ করে দিয়েছি। আজকে আমরা নবী নবী কেন করি? তারা তো বুঝবে না। নবী করি এই জন্য, কারণ নবীর কথা আমার আল্লাহ পাক বলে দিয়েছেন, নবী ছাড়া কোনো বান্দা কোনো জান্নাতে যেতে পারবে
না, কারণ জান্নাতে যেতে হলে আমার নবীর ভালোবাসা প্রয়োজন, জান্নাতে যেতে হলে আমার নবীর ভালোবাসা প্রয়োজন। আসুন, আমার নবীর ভালোবাসা কেমন হবে আমি একটা ঘটনা বলে শেষ করে দিই। আমার নবীর একজন সাহাবী ছিল, যার নাম হলো হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি আমার নবীর জন্য কেমন পাগল ছিলেন। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নতুন বিবাহ করলেন, বিবাহের মধ্যে এমন তার মধ্যে আমার নবীর পক্ষ থেকে ওই হানজালার সামনে একটা চিঠি আসলো। হানজালা চিঠি পেয়ে দেখলো আমার নবীজি হানজালাকে সালাম দিয়ে বলছে, হানজালা তুমি যেখানেই থাকো না কেন তাড়াতাড়ি চলে আসো, আজকে তোমাকে নিয়ে আমরা উহুদের যুদ্ধের মধ্যে যাবো। বলেন না সুবহানাল্লাহ। হানজালা যখন এই চিঠিটা দেখলো, দেখার পর হানজালা পাগল হয়ে গেল। হানজালা বলল, আমি এখন একটা সময় থাকতে পারবো না, এক সেকেন্ড সময় আমি এখানে দাঁড়াতে পারবো না, কারণ আমার নবী যে আমাকে ডাক দিয়েছেন, আমি যেতে হবে। ওনার স্ত্রী ডাক দেয়া বলে, ও গো স্বামী, আপনার সাথে আমাকে আমার বিয়ে হয়েছে, আপনি আমাকে দেখেন নাই, আমি আপনাকে দেখি নাই, এটা কেমন করে হয়? আপনার কাছে আমার একটা কথা রাখবেন নি। তখন হানজালা বলতেছেন, কি কথা আমাকে বলবেন? তখন স্ত্রী বলতেছে, হানজালা, আপনি আল্লাহ রাসূলের কাছে যাবেন, আমার একটা চাওয়া হয়েছে, আপনি আমাকে 1 ঘন্টা সময় দিতে হবে। কয়টা ঘন্টা? 1 ঘন্টা সময় দিতে হবে। এই কথা শোনার পর হানজালা রাগ হয়ে গেলেন। উনি বলতেছেন, যে নবী যে আমাকে ডাক দিয়েছেন, এই জায়গার মধ্যে দুনিয়ার সব কিছু আমার জন্য পর হয়ে গিয়েছে, আর নবীর ডাক আমার জন্য পর্যায় হয়ে গিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। যখন মসজিদে নববীতে যখন হানজালা গেলেন, যে আমার নবীদের সামনে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি আমাকে ডাক দিয়েছেন কেন? এই কথাটা যখন বললেন, আমার নবী বলতেছেন, তোমাকে নিয়ে আমরা যুদ্ধের ময়দানে চলে যাব, আর এই যুদ্ধের মধ্যে তুমি হলা প্রধান সেনাপতি, তুমি আর লেট করো না, তুমি চলো, তুমি চলো, তোমাকে নিয়ে আমরা এখন যুদ্ধের ময়দানে রওনা হয়ে যাব। এই ঘটনাটা অনেক লম্বা, কারণ নবীর প্রতি কিরকম ভালোবাসা থাকতে হয় এটা আমি সংক্ষেপ করে নিয়েছি। এই কথা যখন বললো, বলার পর আমার নবীজি হযরত হানজালাকে নিয়ে যুদ্ধের ময়দানে চলে গেলেন। চলে যাওয়ার মধ্যে হানজালা যখন যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে লাগলো, যুদ্ধের ময়দানে যখন যুদ্ধ করতে লাগলো, হানজালা যখন এদিকে পাক দেয়, তার পিছনে তীরের আঘাত লাগে, যখন সামন দিকে টান দেয়, তার সামন দিকে তীরের আঘাত লাগে, যখন এইভাবে যখন গড়াতে লাগে, একের পর একটা পুরো শরীরের মধ্যে তীরের আঘাত লাগতে লাগলো। হঠাৎ করে হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তীরের আঘাত সহ্য না করতে পেরে ওই জায়গার মধ্যেই মৃত্যুর স্বাদ গ্রহণ করেন। বলেন না ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যখন মৃত্যুর স্বাদ গ্রহণ করলো, যুদ্ধটা আমার নবীর পক্ষে চলে আসলো, যুদ্ধ বিজয় হয়ে গেল। আমার নবীজির কাছে হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা স্ত্রী দৌড়ে আসলেন, আয়েশা বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমরা নতুন বিয়ে হয়েছে, আমি আমার স্বামীকে একটা নজর ভালো করে দেখতে পারি নাই, আপনার কথা শুনে আমার স্বামী যুদ্ধের ময়দানে এসে গেছে, আমি শুনেছি নাকি আমার স্বামী যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে। এই কথাটা শোনার পর আমার নবীজির চোখ মুবারক থেকে ওজরে পানি পড়তে লাগলো, আর বলতে লাগলো, ওরে হানজালার স্ত্রী, তুমি এই কি শুনাইলা? আমার হানজালা এইখানে মৃত্যুর স্বাদ গ্রহণ করলো, আমি তো সেটা জানি না। এই কথা যখন বললো, আমার নবীজি সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, এ সাহাবী, আমার যতগুলো সৈন্যরা এখানে শহীদ হয়েছে তাদের সবাইকে নিয়ে একটা কাতারবদ্ধ করো। তখন সাহাবীরা সবাই মিলে সবটা লাশ কাতারবদ্ধ করতে লাগলো। কাতারবদ্ধ করার পর দেখতেছে আমার নবীজি হাঁটতেছেন আর দেখতেছেন, কিন্তু ওইখানের মধ্যে হানজালার লাশ আর পাওয়া যায় না। বলেন না আল্লাহু আকবার। এই কথাটা যখন বললো, আমার নবীজি চলে গেলেন, হানজালা বিবির কাছে গিয়ে বলতেছেন, হানজালার লাশ তো আমি টুকায় পাচ্ছি না। আমার নবীজি সাথে সাথে সেজদার মধ্যে পড়ে গেলেন। সেজদার মধ্যে পড়ে গেলে আমার নবীজি যখন সেজদার মধ্যে পড়ে গেলেন, আমার আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ রাসূলের দরবারে হাজির হয়ে গেল। আর বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও গো মায়ার নবী, দুজাহানের বাদশা নবী, আপনি তো এসেছেন, কিন্তু জানেননি যখন হানজালা জমিনের মধ্যে ইন্তেকাল করার সাথে সাথে জান্নাতি ফেরেশতা এসে হানজালাকে আসমানে নিয়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ। ওই জায়গার মধ্যে হানজালাকে গোসল করাইয়া
জান্নাতের পোশাক পরানো হয়েছে। আমার নবী পাগল হয়ে গেছেন, বলতেছেন জিবরাইল ভাই তুমি আমার হানজালাকে আমার সামনে নিয়ে আসো, আমি নবী দেখবো। আমি হানজালাকে বলেন না সুবহানাল্লাহ। যখন হানজালাকে নিয়ে আসলো, হানজালাকে নিয়ে আসার পর আমার নবী যখন হানজালাকে দেখলেন, হানজালা যখন দেখলেন আমার নবী যে চোখ মোবারক থেকে পানি পড়তে পড়তে একটা ফোঁটা চোখ মোবারক পানি হানজালার কপালের মধ্যে পড়ে গেল। আর কপালের মধ্যে পড়তে দেরি হয়েছে, হানজালার কপালের মধ্যে আমার নবীর নূর বাইতে একটা সেকেন্ড সময় লাগে নাই, বলেন না সুবহানাল্লাহ। তাহলে এইরকম পাগল হতে হবে। আজকে দেখেন আমরা দুনিয়ার মধ্যে অনেকটা অধপতন হয়ে গেছি, আমরা দুনিয়ার মধ্যে অনেকটা সমস্যার মধ্যে পড়ে গেছি, যার কারণে আজকে আমাদের এই অবস্থা। তাই জন্য আমরা সকলেই যেন সিরাতাল মুস্তাকিমের পথে চলতে পারি। এবং আল্লাহ পাক কোরআনের মধ্যে একটা কথা বলছেন, ওয়া হারামা রিবা ওয়া হাল্লু রিবা, সুদ হচ্ছে আমাদের জন্য হারাম, সুদ খাওয়া এবং সুদ নেওয়া সমান অপরাধী। তাই জন্য আল্লাহ পাক যেন আমাদেরকে এইরকম নিষেধ কাজ থেকে যেন আমরা প্রত্যেকেই বিরত থাকতে পারি, এবং আমরা যতদিন দুনিয়াতে বেঁচে থাকবো নবীর প্রতি ভালোবাসা এবং ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের প্রতি যেন আমরা সকলেই চলতে পারি। এবং আল্লাহ পাক আমাদের প্রত্যেককে যেন কবুল করেন, এবং অমৃতা কেন্দ্রীয় জামে মসজিদের আজকে 51তম মাহফিলকে যেন আল্লাহ পাক কবুল করেন। যারা আসবেন সকলকে যেন আল্লাহ পাক কবুল করেন। এবং আমার পাশে বসে রয়েছেন সম্মানিত এমপি সাহেব, আল্লাহ পাক যেন ওনাকে হায়াতের মধ্যে বরকত বাড়িয়ে দেন। সকল আল্লাহুম্মা আমিন। এখানে আমি আলোচনা শেষ করতেছি। আমার আলোচনা যদি আপনারা কোনো ধরনের কষ্ট পেয়ে দেখেন, নিজের সন্তান নিজের ভাই হিসাবে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর আমার জন্য দোয়া করবেন। আমি আপনাদের সকলেই পরিচিত, হয়তো আপনারা চিনবেন যে আপনার দিমরা দরবার শরীফ নাম শুনছেন কিনা জানি না। বাহুবলের মধ্যে একটা দরবার শরীফ রয়েছে, যে দরবার শরীফ নাম হচ্ছে দিমরা দরবার শরীফ। যিনি দরবার শরীফ পিসাব ছিলেন আব্দুল মান্নান পীর সাহেব রহমতুল্লাহ আলাইহি। এখানে আপনারা অনেকেই চিনেন ওনাকে। আমি ওনার ছেলের ঘরের নাতে আমাদের সকলেই দোয়া করবেন আল্লাহ পাক যেন দুনিয়াতে যতদিন থাকবো এরকম ভাবে ইসলামের খেদমত করতে পারি এবং এরকম ভাবে আমরা সুন্দরভাবে চলতে পারি। এই তৌফিক আল্লাহ পাক আমাদের প্রত্যেককে দান করেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।